বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি রাহমাতাল লিল আলামিন। আজকে আর কি যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে যে আমার বীজগুলো কিন্তু অলরেডি তুলানো হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি যে বীজ আমরা কিন্তু অলরেডি তুলে ফেলেছি, মাটির গভীর থেকে কিন্তু আমরা বের করে ফেলেছি। এটা আমি আপনাদেরকে বারবার দেখাই আর কি। এটা দেখেন। আর লাঙলের সাহায্যে ম্যাক্সিমাম যে সময়টা আমি করে থাকি, এটা যদি মনে করেন আপনারাও যদি এইভাবে রোপণ করে এই আর কি বীজটা তোলেন, তাহলে এই বীজে আসলে কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যেটা তো কাটা যাবে ওটা বলে কোনো লাভ নাই। আর এই বীজের ক্ষেত্রে যে করণীয় আমি আপনাদের প্রস্তুতকরণ প্রক্রিয়াটা এখানেই বলে দিই। প্রথমে আপনি মনে করেন যে লাঙ্গল দিয়ে ফাটালেন, অর্থাৎ লাঙ্গল দিয়ে এইভাবে চাষ করে দিলেন। চাষ করার পরে আপনারা 2-1 দিন শুকাবেন, কারণ ওই অবস্থায় যদি শুকান তাহলে পরবর্তীতে আলুটা আর কি ভালো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। আর বীজের ক্ষেত্রে আলু ম্যাক্সিমাম হচ্ছে যে এই টাইপের আলুটা রাখবেন। এই টাইপের আলুটা রাখলে হবে কি আপনাদের বীজের সুবিধা হবে। আর আমি কিন্তু এই টাইপের বীজ রাখি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই টাইপের বীজগুলো রাখলে আমাদের পড়তা হয়। তো মাশাল্লাহ আমাদেরকে আর কি যে বীজের চাহিদা ছিল তা এটা আর কি এইটা দ্বারাই আমরা পূরণ করতে পারবো। কারণ আমি 1.5 বিঘা জমিতে আবার চাষাবাদ করি আলু। আর এই আলুর ক্ষেত্রে আমরা আর কি 4টা লাইন দিয়েছি। আমি আপনাকে দেখাচ্ছি, আলু আমরা কিন্তু 4টা লাইন দিয়েছি। এই 4টা লাইনে কম করে হলেও 10 বস্তা, না হলে যদি এমনিতে কমেও যদি হয় উৎপাদন ক্ষমতা আর কি সর্বোচ্চ ধরা হচ্ছে যে 8 বস্তা আর কি এলসি বস্তা যেগুলো আছে, 8 বস্তা হলে আমার প্রায় মনে করেন যে 400 কেজি আলু হয়ে যাবে। তা আমাকে 400 কেজি আলু লাগবে না যদিও, কিন্তু আমি এইগুলো রাখতেছি আমাদের বাড়ির খাওয়ার জন্য। লাগে তো ভাই, চাষাবাদ করে যদি আমরা যদি নিজের উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলি তাহলে একটা বিষয় এটা না। তা আর যদি মনে করেন নিজের যদি খাবার না পাই তাহলে এটা একটা কেমন হয়ে যায়। তা এই জন্য আমরা আর কি এটা আর কি আমাদের বাড়ির জন্য খাওয়ার জন্য রাখবো, আর বাকিটা হচ্ছে যে বীজের জন্য রেখে দিব। তবে বীজের জন্য বাছাই করতে হবে। ওই যে আমি আপনাদের দেখাইলাম যে এই দুইটা আছে যে আমি আর কি রাখবো বীজের জন্য। আর এই যে বড়